এক ব্যক্তি প্রশ্ন করলো, শোনো আজরাইল কই তোমারে, কত মানুষের জীবন হরণ করছ, মায়া নাই কি তোর দিলে, কোনদিন কি মায়া লাগে না মানুষের জান কবজ করতে। আজরাইল বলস না খুলিয়া, সঙ্গে সঙ্গে আজরাইল বলে, দুই ব্যক্তির জীবন হরণ করতে মনে মায়া গেছে হইয়া। ওই ব্যক্তি বলল, কোন দুই ব্যক্তি একটু শোন আজরাইল, বল না খুলিয়া। আজরাইল বলল, আছে এক ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তির কথা যাই কইয়া। এক ব্যক্তি হলো সাদ্দাতের মায়ের জীবন হরণ করতে রে, আহা রে সাদের দুনিয়া রে, কেনবা বানাইলে আহাবার কেন ভাঙ্গা গড়ার অঙ্গীকার করছিলে রে, আহারে সাদের দুনিয়া রে। আজরাইল সাদ্দাতের মা যখন সাদ্দাতকে প্রসব করে, সাগরের ভিতরে একটা জাহাজ ডুবে গেছিল। ওই সময় মায়ের জান নিয়েছে, আল্লাহ হুকুম দিছে, উপায় তো আর নাই। সেদিন মনে অনুশোচনা মায়ার উদয় হইছিল রে ভাই। ধীরে ধীরে বলবা কথায় আমি বাকি রাখব না, দুই প্রাণীর আমার হৃদয়ের মমতা গেছিল যে হইয়া রে। বিশ্ববিখ্যাত গর্বিত বাদশা সাদ্দাত, জীবন সবচেয়ে বড় সাদের আশা ছিল পৃথিবীতে আল্লাহর গো, প্রতিযোগিতা করে বেস্ত বানাইল তোমাদের যেই কইয়া, সেই বেস্তে যাওয়ার ভাগ্যে হইল না জীবন ন্যায় কারিয়া। বিখ্যাত গর্বিত বাদশা সাদ্দাতের জীবনের সবচেয়ে বড় এবং সাদের আশা ছিল পৃথিবীতে আল্লাহর সাথে প্রতিযোগিতা করে বেহেশতে তৈরি করা এবং বেহেশতে নিজে বসবাস করা। কিন্তু আল্লাহ পাকের গোপন ইচ্ছা রহস্যের দ্বারা শুধু তাই বাহুত হলো না, বরং পরম সাদের বেহেশত এবং পলকের জন্য তার দেখার সুযোগও দিল না। সে যখন এক পা বাড়িয়ে বেহেশতে দুয়ারে রাখতে যাবে, সুযোগ মিলল না আর পাওটি সেই বেহেশতে রাখবে। সে যখনই এক পা বাড়িয়ে বেহেশতের দুয়ারে রাখতে যাবে, তখনই আল্লাহ পাকের নির্দেশ আজরাইল আলাইহিস সালাম তার প্রাণটি ছিনিয়ে নিলেন। এই সময় তার হৃদয়ে সাদ্দাতের প্রতি কিছুটা দয়ার উদ্রেক হয়েছিল। একটা সাদ্দাতের মা, একটা হলো সাদ্দাতের। এই সাদ্দাতের কথা এবার আমি গেলাম যে বলিয়া, আহারে বিচ্ছেদের জ্বালা জ্বলিলে থামে না। এবার সালেহ নবীর কথায় আমি যাইতেছি বলিয়া, ধীরে ধীরে আমি বলবো রে কথা তোমাদের সামনে রে। হযরত সালেহ আলাইহিস সালামের নাম শুনেছেন আপনারা। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ছিলেন হযরত হুদ আলাইহিস সালামের অনুসারীগণ পূর্বের প্রচলিত রীতি অনুসারে কিছুদিন ধর্মপথের স্থির থাকে। হুদ নবীর আমলের কথা। হুদ আলাইহিস সালাম যখন চলে গেলেন তখন সালেহ আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করলেন। ঠিক এমনি সময় শাম এবং নবীর বংশীয় সমুদয় এক প্রভাবশালী ব্যক্তি, যে শাম ছিল নূহ নবীর এক ছেলে এবং হেজাজের পূর্ববর্তী স্থানে অধিবাসী ছিল, সেই আদ বংশের ধ্বংসের দৃশ্য দেখে তাদের রাজ্যে আগমন করে বাদশাহী তখ্তে উপবেশন করল এবং দেশকে পুনর্গঠিত করার কাজে মনোযোগ দিলেন। কিন্তু হুদ আলাইহিস সালাম যখন পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল, তখন পৃথিবীতে আবার ধীরে ধীরে মানুষ পথভ্রষ্ট হইয়া মূর্তি পূজায় আত্মনিয়োগ করল। আদ বংশের লোকেরাই তো এই সময় ধ্বংসের কোলে বিলীন হয়ে গিয়েছিল। ঠিক এই সময় শাম নবীর বংশীয় সমুদায় প্রভাবশালী ব্যক্তি, যেই শাম নামে ব্যক্তি হেজাজের পরবর্তী স্থানে অধিবাসী ছিলেন, সেই আদ বংশের ধ্বংসের দৃশ্য দেখিয়া তাদের রাজ্যে গমন করিল। ধীরে ধীরে বলবো কথা আপনাদের শোনাইব। বাদশাহীর তত্ত্বে উপবেশন করলো শাম তোমাদের যাই কইয়া, এবং দেশকে পুনর্গঠন করার কাজে মনোযোগ দিল। শুনিবেন মন দিয়া তার শক্তি সমর্থ তেজ বীর্য এবং বিচক্ষণতার গুণে দেশের শীঘ্রই সুখ শান্তিতে পরিপূর্ণ হইয়াই উইটাছে। দেশের লোকজন যথেষ্ট সঞ্চল সচল সম্পদশালী গেল হইয়া, ফলে ক্রমে তারাই আল্লাহর পদে ভুলে গেল, আল্লাহর পদ ভুলিয়া। এবার শাম বাদশাহী পেয়ে একেবারে দেশটা উন্নতি করে ফেলল। মানুষ সম্পদশালী অল্প দিনে হয়ে গেল, কিন্তু মানুষ আল্লাহকে ভুলে গেল। বাদশাহ সামুদের বংশীয় এই বাদশাহ সামুদ যে বাদশাহ হলো, এই বাদশাহ সামুদের বংশীয় লোকদের সংখ্যাও অতি দ্রুত বৃদ্ধি পেতে লাগলো। কিন্তু তারা সেই ধৈর্যস্য অধিক সচ্ছলতার কারণে গর্বিত হয়ে উঠল, আর সাথে সাথে সত্য ধর্মের রীতিনীতিগুলো বাদ দিয়ে হযরতে হুদ আলাইহিস সালামের অনুসারীগণ পরবর্তী পর্যায়ে যেই রূপ মূর্তি পূজায় অভ্যস্ত হয়ে পড়েছিল, আবারও দেখা দেখি তাদেরও পথ অবলম্বন করলো। তারা বরং তাদেরও চেয়েও অধিক খারাপ আচরণের হয়ে উঠল, তারাও মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল। যুগে যুগে আল্লাহর নবীরা মানুষকে হেদায়েতের লাগিয়া রে, মানুষকে হেদায়েতের লাগিয়া নবীরা আল্লাহর আউলিয়ারা এই দুনিয়ায় আইলো, মানুষকে পথ দেখায় সঠিক পথের দিশা। এমন তো অবস্থায় আল্লাহ পাকে সামুদ জাতিকে সৎপথ প্রদর্শনের ব্যবস্থা করলো তাতে। এ সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক কোরআনে বলেছে, তোমাদের দেই কইয়া নবী সালেহ নবীকে রূপে পাঠাইলাম আমি তোমাদের হেদায়েত লাগিয়া রে। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন সালেহ সাল্লামের কথা। আল্লাহ বলল, পরম করুণাময় আল্লাহ তাআলা সামুদ জাতিকে হেদায়েত করবার উদ্দেশ্যে হযরত সালেহ সাল্লামকে নবী রূপে পাঠালাম। আল্লাহ কোরআনে বলছে, তিনি তার স্বজাতিকে
স্বজাতিগণকে বললেন, সালেহ আলাইহিস সালাম বললেন, হে আমার জাতি, তোমরা সর্বশক্তিমান আল্লাহ তাআলারই ইবাদত করো, কেননা তিনি ছাড়া তোমাদের জন্য আর কোনো উপাস্য নেই, আর আমাকে তিনি রাসূল রূপে পাঠিয়েছেন, সুতরাং তোমরা সকলেই আমার কথা মেনে চলো। পরবর্তী কম তাদের ঘটনা তো তোমরা চোখের সামনেই দেখেছিলে। কারণ ওই যে হুদ আলাইহিস সালামের আমলে যে গজব দিয়েছিল, কেমন হয়েছিল? তারা তো সেই গজবের কথা ভোলেনি। আল্লাহ পাকের অবাধ্য হয়ে কি ঘটনা ঘটতে পারে তোমরা তো জানো। হযরত সালেহ আলাইহিস সালামের আহ্বানের সামুদ জাতি বলল, মা আনতা ইল্লা মাশরুম মিজলুনা জাতি বিআইতিরি গো, অর্থাৎ তুমি আমাদের মতো একজন সাধারণ মানুষ, তাই সাধারণ মানুষ ছাড়া কিছুই নও, তুমি কেমনে রাসূল হইলা তাই। মানুষ কখনো নবী রাসূল হইতে পারে না, বিশ্বাস করি না। অতএব তুমি কোনো না কোনো একটি মাঝে যা দেখাও, যদি সত্যবাদী যাও তুমি হইয়া। সামুদ জাতি বলল, তুমি যদি সালেহ নবী বলে দাবি করো, তাহলে তুমি কোনো একটা মাঝে যা দেখাও, তাহলে আমরা বুঝবো যে তুমি নবী বা তুমি রাসূল। হযরত সালেহ আলাইহিস সালাম বললেন, তোমরা কিরূপ মাজা দেখতে চাও একটু বলো। সামুদ জাতিরে বলল, ওই পাহাড়টির মধ্যে হইতে একটি উট বের হয়ে আসবে, আর তা তখনই একটি বাচ্চা প্রসব করবে এবং রীতিমতো তাহাকে দুগ্ধ পান করাবে মায়ে। এমন ঘটনা দেখাতে পারলে তবেই বুঝবো তুমি আল্লাহর সত্য নবী। সেই মুহূর্তে আল্লাহর ফেরেশতা জিবরাইলকে আল্লাহ দেয় পাঠাইয়া রে, মানুষ বানাইয়া তুমি রে কি খেলা খেলাইলা, এই মানুষ করিলে গুনাহ দোজখে তার দিবার। ঠিক ওই মুহূর্তে ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে সালেহ আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর নবী, আপনি তাদের নিকট হতে একটি ওয়াদা আদায় করুন যে তারা যেন ওই উটটিকে মারপিট না করে। বস্তুত হযরতে সালেহ আলাইহিস সালাম তাদের নিকট হতে ওই ওয়াদা গ্রহণ করলেন। বললেন, হ্যাঁ, তোমরা যেটা দেখতেছে আমাকে নবী বা রাসূল বলে বিশ্বাস করিবে তা ঠিক আছে, কিন্তু উট পাহাড় থেকে আসবে, পাহাড় ফেটে আসবে, পাহাড় থেকে আসবে, বাচ্চাও হবে সঙ্গে সঙ্গে। এই বাচ্চা আবার এখনই উটের দুধ খাবে, কিন্তু তোমরা প্রতিশ্রুতি দাও উটটাকে, তোমরা উটনিকে, এটা তো উট না, মানে মেয়ে উটকে বলা হয় উটনি, তোমরা এই উটনিকে মারতে পারবে না, প্রতিশ্রুতি দাও। ঠিক ওই মুহূর্তে তাদের থেকে প্রতিশ্রুতি নিলেন, তারা উটনিকে মারবে না। ঠিক ওই মুহূর্তে মহান আল্লাহর দরবার হতে পুনরায় নির্দেশ আসলো, হে সালেহ, তুমি আমার নিকটে দোয়া করো, আমি 4000 বছর পূর্বেই ওই পাহাড়ের মধ্যে একটি উট সৃষ্টি করে রেখেছি, যেন যথাসময়ে তোমার মাঝে যা দেখতে পারে এবং তোমার নবুয়তের দলিল আরো দৃঢ় হয়, আরো বিশ্বাস হয়। ততবার হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, সাথে সাথে একটি সুন্দর উটনি ওই পাহাড়ের মধ্য হতে বের হয়ে আসলো। এমন সুন্দর উটনি, এই উট কেউ কোনোদিন দেখেনি। সেই উটনিটি যখন বের হওয়া মাত্র একটি অতি সুন্দর বাচ্চাও প্রসব করলো এবং সাথে সাথে নিকটবর্তী 4 জন চরণভূমিতে ফাঁকা ময়দানে ঘাস খেতে শুরু করলো।
বিখ্যাত তাফসীর গ্রন্থে ফাতেহুল আজিজে বর্ণিত গেছে হইয়া, ওই মাজেজা দেখে শামস জাতি জিন্দা নামক সর্দার সাথে যায় করিয়া। আল্লাহ নবী রাসূলকে মাজেজা দিয়া দিছে পাঠাইয়া, এই মাজেজা কেউ অস্বীকার করলে যাবে ঈমান হারাইয়া রে। যখনই উটনি প্রসব করলো, বাচ্চাটি হলো, আর সাথে সাথে চরণভূমিতে ঘাস খাওয়া শুরু করলো, তখন তারা সবাই বলল জিন্দা জিন্দা উঠলো, নিশ্চয় হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার খাঁটি পয়গম্বর, তাতে কোনোই সন্দেহ নেই। এই কথা বলে সে নিজের আত্মীয় স্বজন ৬,০০০ অনুগত লোক নিয়েই একই সাথে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ৬,০০০ লোক ঈমান আনলো। কিন্তু অন্য কোনো লোক এত বড় আশ্চর্য মাজেজা চোখে দেখেও সত্য ধর্ম গ্রহণ করলো না। তারা বলতে লাগলো, সালেহ দেখা যায় এক ভয়ঙ্কর জাদুকর, বিরাট পাথর থেকে উটনি বের হওয়ার ঘটনাকে কোথায় দেখাচ্ছে? কোথাও কি তোমরা দেখেছো এমন ভয়ঙ্কর জাদুকর? ছলনা থেকে আমরা কিছুতেই দেবদেবীর পূজা ছেড়ে দিতে পারি না। আমরা কি এই জিন্দার মতন নিরট মূর্খ যে একটি জাদুর খেলায় ভুলে গিয়ে সালেহকে নবী বলে বিশ্বাস করব? ৬,০০০ মানুষ সালেহ নবীর প্রতি ঈমান গেল আনিয়া। এক শ্রেণীর মানুষ তারা সালেহ নবীকে জাদুকর বলিয়া গেল আখ্যাই দিয়া। মূলত তারা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ কইরা দিল, তাতে ধ্বংসের পথেই থেকে গেল গো বেঈমানরা। নবী কইয়া স্বীকার না করিল, কেউই ঈমান গ্রহণ করল না। তারা সামুদ জাতির পানি পান করার জন্য আল্লাহ পাক তাদেরকে একটি কূপ দান করেছিল। তাদের ৭টি গোত্রের সকলেই সেই কূপ হতে পানি পান করিয়া, কিন্তু তাতে কূপের পানি এতটুকু হ্রাস পেত না, কমত না। মূলত তারা যে প্রতিশ্রুতি করেছিল যে মাজেজা দেখালে আমরা তোমাকে নবী বলে বিশ্বাস করব, কিন্তু সেই মাজেজা দেখালো ৬,০০০ মানুষ তারা আনুগত্য স্বীকার করলো, অথচ এক জাতি তারা স্বীকার করলো না, সামুদ জাতি। প্রতিশ্রুতির পথেই থেকে গেল, প্রতিশ্রুতি ভঙ্গের পথেই থেকে গেল, ধ্বংসের পথে থেকে গেল, কেউই ঈমান গ্রহণ করলো না। সামুদ জাতির পানি পান করার জন্য আল্লাহ পাক, এই জাতিকে পানি পান করবার জন্য আল্লাহ পাক তাদের একটি কূপ দান করেছিল। তাদের সামুদ জাতির ভিতরে ৭টি গোত্রের সকলেই সেই কূপ হতে পানি পান করেও কিন্তু তাতে কূপের পানি কমতো না। তো উল্লেখিত এই উটনিটি, সে চালক উটনিকে উক্ত কূপের নিকটে নিয়ে গেল, সে তা হতে এত বেশি পানি পান করলো, সে কূপের পানি সব খেয়ে ফেললো। এই উটনিটিকে একজন চালক চালাইছে। একজন চালক উটনিটিকে নিয়ে কূপের কাছে গেছে, কূপের সবটুক পানি এই উটনিটা খেয়ে ফেলেছে। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা একে একে সকলেই উটনিকে দহন করে দুধ পান করো। সাল্লাল্লাহু নবী বলল, পানি খেয়ে ফেলেছে, তোমরা এক কাজ করো, তোমরা উটনিটিকে দহন করো, অর্থাৎ দুগ্ধ দেবে উটনিটি। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে বলল, উটনিটি দহন করো, দুধ বের হবে, তৃপ্তিতে তার দুধ পান তোমরা করো। অনেক বড় পাত্র ভরে দুধ বাড়িতে নিয়া সবাই চইলা গেল। তাতে ওই উটনির বানের দুধ সামান্য মাত্র আর না কমিল। এত দুধ পানাইয়া লইয়া গেল, তবু তো দুধ কমে না। আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আদেশ করিলেন, তুমি তোমার কমকে ডাকিয়া
জানিয়ে দাও একদিন তারা সকলে কূপের পানি করবে, আর একদিন শুধু উটনির তার পানি পান করবে। সেই দিন যেন কোনো লোক কূপের পানি পান না যায় করিয়া, সেদিন যেন তারা উটনির দুধ দহন করে যায় বিক্রি করিয়া। যেদিন লোকজন কূপের পানি পান করবে সেই দিন যেন উটনিটি দুধ দহন করে, তা দহন করে এবারে ওই দুধটা পান করবে। আমি আল্লাহ গেলাম কইয়া। এবার উটনির থেকে দুধ দহন করে মানুষ সচ্ছল হতে লাগলো। কিন্তু আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে নবী, তুমি তোমার জাতিকে বলে দাও, যেদিন এই উটনিটি যেদিন ওই কূপের পানি পান করবে সেদিন যেন ওই কূপ থেকে কেউ পানি পান না করে, কেউ পানি না নেয়। ওই দিনের হক এই উটনি পানি পান করবে। আর যেদিন উটনি পানি পান করবে না সেদিন তারা পানি পান করবে, তোমার জাতিরা পানি নেবে। কিন্তু যেদিন উটনি পানি পান করবে না ওই দিন ওই উটনিটিকে যেন তারা দহন করে দুধ পাবে অনেক, এই দুধের কমতি নেই।